শুভ সকাল। আজকে আমরা পৌঁছে গেছি কোজিকোডে। কোজিকোডে গিয়েই স্টেশনের সামনেই আমরা ছিলাম অর্পিতা ট্যুরিস্ট হোম। এই অর্পিতার ট্যুরিস্ট হোমের ভাড়া ছিল 896 টাকা। ডবল বেডরুম ছিল, এসি ছিল না, কিন্তু এসির আমাদের দরকারও পড়েনি, কারণ বর্ষণমুখর ছিল বলে এলাকা খুবই ঠান্ডা ছিল। আর এই সময় ওয়েদারটা এখানে একটু ঠান্ডা ঠান্ডাই থাকে, তাই জন্য আর এসির দরকার পড়েনি। অন্যান্য হোটেলে যেরকম ঘর হয় এই ঘরও সেরকমই ওয়েল ডেকোরেটেড, বাথরুম, ঘর সবই পরিষ্কার পরিচ্ছন্ন, আলমারি দেওয়া ছিল, জামার কাপড় রাখার জন্য হুক ছিল, সবই ছিল। আর পাশেই রয়েছে আমার কেরালার যে সংস্কৃতি, ট্র্যাডিশনাল যে বাড়ি, সেই বাড়ির সামনেই রয়েছে, এই বাড়ির সামনেই রয়েছে দুটো মন্দির ছোট ছোট। আমরা এটা ওপর থেকে ছাদের থেকে তুলেছিলাম, যেটুকু আপনাদের দেখাতে পারলাম দেখুন। ওয়েনার যে উদ্দেশ্যে গেছিলাম ঘোরার জন্য, ওয়েনারে কিন্তু ঘন্টা 2-3 থেকেই আমাদের বেরিয়ে আসতে হয়েছিল, কারণ ওখানকার লোকজন যারা ছিলেন তারা বললেন যে এখানে দাদা জলপ্লাবন শুরু হয়ে গেছে, আপনারা থাকলে আপনাদের অসুবিধা হবে। তাই আমরা রিস্ক নিইনি, হোটেল থেকে আমরা চেক আউট করে বেরিয়ে চলে এসেছিলাম এবং ওখান থেকে গাড়ি নিয়ে চলে এসেছিলাম কোজিকোড। যাই হোক, অঘটন ঘটে গেছিলো সেদিন রাত্রিবেলায় ওয়েনারে ভূমিকম্প হয়েছিল, আপনারা সকলে অবগত আছেন। ওখানে অনেক মানুষ হতাহত হয়েছিলেন। যাই হোক, ওখানকার লোকেদের জন্য কোজিকোডে হোটেলে ব্যাগপত্র নামিয়ে রেখে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা অটোয় করে চলে এসেছিলাম কোজিকোড সমুদ্রের পাড়ে। আমরা যখন কোজিকোড সমুদ্র পাড়ে আসলাম, এখানে দেখলাম একজন জেলে, তিনি কাঁকড়া ধরছিলেন জাল দিয়ে। কাঁকড়া ছাড়া অন্যান্য ছোট ছোট মাছও উঠছিল, কিন্তু কাঁকড়াটাই বেশি এখানে উঠছিল। কোজিকোড কিন্তু আরব সাগর। আরব সাগরের জল আমাদের দীঘা বা পুরীর মতো নয়, এখানকার জলের কালার পুরো অন্যরকম। আর বর্ষার জল, বর্ষায় জলের প্লাবন আছে, ঢেউ আছে, আর বেশিরভাগই জলের মধ্যে এখন চারিদিকে নোংরা ভর্তি রয়েছে। এই যে কোজিকোডের সমুদ্র পাড়ে, এখানে সবাই মালয়ালম ভাষা ব্যবহার করে। এক ভাইকে পেয়ে গেছি, এরা 3 ভাই এখানে এই হোটেলে কাজ করে। এটা হচ্ছে ঝিনুকের জন্য মশলা তৈরি হচ্ছে। ঝিনুকটাকে ভালো করে সেদ্ধ করে সেটাকে মশলা দিয়ে চালের গুঁড়ো টুড়ো দিয়ে মাখিয়ে ওটা একটা বেশ বড়া মতো করা হয় এখানে, সেটা খুব প্রিয়। এইসব পেঁয়াজ কেটে রাখা আছে, রসুন পেঁয়াজ ভাই কেটে নিচ্ছে। এই ভাই তোমার নামটা বলো। আমার নাম রশিদুল ইসলাম। ও হচ্ছে মেজো, এই হচ্ছে ছোট ভাই। তোমার নাম কি ভাই? ইমদাদুল হোসেন। হ্যাঁ, ইমদাদুল হোসেন। আর ওদের ওখানে রয়েছে আর এক ভাই রয়েছে। দাদা আপনার নামটা কি? আমার নাম শফিকুল কি ইসলাম। শফিকুল ইসলাম। এই যে উনি দেখুন, উনি কোয়েলের ডিম ছাড়াচ্ছেন। ডেলি বলছেন 2200 থেকে 3000 অবধি কোয়েলের ডিম বিক্রি হয়। ডিমগুলো আসে দেখুন, এই যে এইভাবে 100 পিসের বক্স কোয়েলের ডিম রয়েছে। এইখানে সব রকম ওনাদের ব্যবহার। এই যে সব এখন শুধু রেডি করছেন, কিছুই রেডি হয় না। এইখানে ফুলকপির বড়া হবে, এসব মশলা টসলা রেডি হচ্ছে এখানে, সব রেডি করছেন দাদা। উনি কিন্তু মালায়ালাম এখানকার লোক। ওনার কাছে এরা 3 ভাই কাজ করে। ধনে পাতা দিয়ে বেশ সুন্দর করে মাখছেন, চালের গুঁড়ো টুড়ো সবই দেবেন। এই যে আরেকটা দোকান পাশেই রয়েছে, এর একই জিনিস বিক্রি সব। আর এখানে সবচেয়ে মজার কথা যেটা বলতে ভুলে গেছিলাম আপনাদের, চাটা খেলাম, খুব সুন্দর চা, 10 টাকা করে গ্লাস। এই যে গ্লাসগুলো দেখুন, কত বড় গ্লাস, কত বড় গ্লাসে 10 টাকা করে চা। এটা খুব, আমরা পেপার কাপে খেলাম, এই পেপার কাপ, এতেও 10 টাকা করে। অন্যান্য জায়গার তুলনায় এখানে কমই আছে রেট। কোজিকোড এটি মালাবার উপকূল নামে পরিচিত এই অঞ্চলের বৃহত্তম শহর। ব্রিটিশ যুগে মালাবার জেলার রাজধানীও ছিল এটি। এটি সামুথ্রিস বা জামোরিন দ্বারা শাসিত একটি স্বাধীন রাজ্যের রাজধানী। কোজিকোড বা কালিকট নামেও পরিচিত মালাবার উপকূলে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের একটি শহর। কোজিকোড হল রাজ্যের বৃহত্তম নগর এলাকা
এবং বিশ্বের মধ্যে 195তম বৃহত্তম শহর। কোজিকোড় সমুদ্র সৈকতটি ফ্রিডম স্কোয়ার সমৃদ্ধ ইতিহাস। এই কোজিকোড়েই স্বাধীনতা চত্বরটি লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত ছিল। গোবি চিল্লি দেখুন, এটা হচ্ছে গোবি চিল্লি ফ্রাই হবে। এই এখন আমরা রয়েছি কিন্তু কোজিকোড়ে, যে সামনে সমুদ্র ঠিক পাশেই রয়েছি আমরা। আজকে সারাদিন এখানেই থাকবো, এখানেই যা খাবার হয় এখানকার খাবার আজকে খাবো। কোয়েলের ডিম দিয়ে খাচ্ছি। এখানের ভাষা হচ্ছে কারামুট্টা। হ্যাঁ, এই কোয়েলের ডিম দেখুন পুরো রেডি করে দিয়েছে মশলা দিয়ে। প্রথমে সেদ্ধ করেছে, তারপর মশলা মাখিয়ে ধনেপাতা টনেপাতা দিয়ে রেডি করে দিল। 30 টাকা প্লেট। সমুদ্রের ধারে ভালোই লাগছে খেতে, আরও রয়েছে একদম। এমনি কোয়েলের ডিম তো ভালোই লাগে খেতে। একদম দেখুন এখন এই যে কাল্লি মকাই ভাজা হচ্ছে, ভাজা। এখানে আবার গোবি বড়াও রেডি হয়ে গেছে। এই যে গোবি বড়া, এই যে গোবি বড়া, মানে আমরা যেটাকে ফুলকপির বড়া বলি, এরা এখানে গোবি চিল্লি বলে। আর এটা তো বললামই কোয়েলের ডিম। এই যে কালি মকাই, হ্যাঁ এটা কাল্লি মকাই। কাল্লি মকাই ভেজে উঠিয়ে রাখলো, এখানে ভাজা হচ্ছে। হ্যাঁ, কোয়েলের ডিমটাকে কি বলে ভাই? কারামুট্টা। কারামুট্টা। এখানের লোক কারামুট্টা বলে। তবে এ তো আর একদিনে বলতে পারবো না। এই পেঁয়াজ কাটছে ভাই এখন। এখানে হোটেল ভালোই চলে, খারাপ না, ভালোই হোটেল চলে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওপরে রয়েছে ব্রিজ। এই ব্রিজ পেরিয়ে আমরা চলে আসলাম। এখান থেকে এসে হোটেল প্যারাগাও ভেঞ্চার প্রাইভেট লিমিটেড হোটেলের নাম। যারা সব খাচ্ছে, এসি নন এসি রকম ব্যবস্থা আছে, ভেজ নন ভেজ সব ব্যবস্থা এখানে আছে। এখানে ঢুকছি, দেখা যাক কি খাবার পাওয়া যায়, দেখে পরে। খুব বৃষ্টি পড়ছিল, তাই সামনে একটা বড় হোটেল দেখে ঢুকে পড়লাম। কি করে বেকুব হলাম দেখুন। হোটেলে ওয়েটার এসে অর্ডার নিল ডাল ফ্রাই, ফিশ কারি, গ্রিন স্যালাড আর দেরাদুন চালের ভাত। দেরাদুন চালের ভাত যেভাবে দিল, একটা বয়েলে দিল, সেটা 3 জন আমরা খেতে পারবো। ডাল ফ্রাই যা দিয়েছে প্রায় 10 জন খেতে পারবো। ফিশ কারি যেটা দিল, মাত্র 2টো ছোট ছোট আমাদের যেরকম কাতলা মাছের পিস হয় সেরকম পিস দিল। ওনারা বললেন যে টোনা মাছ, কিন্তু দেখা গেল এই মাছের জন্য ওনারা দর ধার্য করেছেন 750 টাকা। মালায়ালাম ভাষা সাহিত্যের ক্ষেত্রে এই কোজিকোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই জেলাটা লোকগান বা ব্যালাডের জন্য বিখ্যাত, ভাদাক্কান পাটুকাল নামে পরিচিত। যাই হোক, ভিডিও আজকে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মন থেকে এই চাই। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে। অনেকটা